শতাধিক মহিলা ঢাকি, অসংখ্য ঢাক ঢোল, ধামসা মাদল ও 100 ফুটের বিশালাকার দলীয় পতাকা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে হাজির হয়ে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 2 তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। এদিন 2 তৃণমূল প্রার্থীর পরনে ছিল 16 আনা বাঙালিয়ানা। গত 29শে মে ধুতি পাঞ্জাবি পরে ও গীতা হাতে শোভাযাত্রা করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পরের দিনই বাঁকুড়া শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তারপর পাল্টা হিসেবে শুক্রবার বাঁকুড়া শহরে বিশাল মিছিল করে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জোড়া তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন। এই দিনের শোভাযাত্রায় শতাধিক মহিলা ঢাকি, অসংখ্য আদিবাসী মহিলা নৃত্যশিল্পী, ঢাক ঢোল, তাসা, কাঁসর সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থিতি ছিল চোখে পড়ার মাত্র। শোভাযাত্রায় নজর টানে তৃণমূলের 100 ফুটের পতাকা। অরূপ চক্রবর্তীর পরনে ছিল সাদা লাল পাড় সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি। সুজাতা মণ্ডলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। মনোনয়ন শোভাযাত্রায় মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত 2 প্রার্থী। নিজেদের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী 2 তৃণমূল প্রার্থী। ঠিক আছে। ওকে, এখন লাগছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এত হাজার হাজার মানুষ এসেছে তাদের ঘরের মেয়ে সুজাতাকে আশীর্বাদ জানাতে, ভালোবাসা জানাতে। সমুদ্রে পরিণত হয়েছে আজকে মিছিল, এক ধরনের নাট্য মিছিলের আকার নিয়েছে। এই মিছিলে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি, মা বোনদের উপস্থিতি, আজকে আমরা উপস্থিতিতে আমরা আজকে প্রমাণ পাচ্ছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী বাঙালি বেশি আসবে না তো কি আমি পাগড়ি পরে আসবো? আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র মেনেই কি নমিনেশন জমা? তাই তো করে সবাই, তা আমিও তাই করেছি। কতটা আশাবাদী? 100%। মূল প্রতিপক্ষ হিসেবে মনে করছি। আপনাদের কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া কি বলছে? মানুষের সমর্থন কার পক্ষে? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। ওরাও তো করেছিল নমিনেশন, ঢাক ঢোল পিটিয়ে, বাইরের থেকে লোক এনে, রানীগঞ্জ থেকে লোক নিয়ে। আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন তাদের থেকে কি মনে হলো যে সুভাষবাবুর সময় হয়ে গেছে বিদায় নেওয়ার? হ্যাঁ, দেখলাম অলৌকাদি এবং সম্পাদি একসঙ্গে বেরিয়েছে। তো সব জোট কি এখন সব গোষ্ঠী মিলে গেছে? কোনো গোষ্ঠী নেই, সবাই একসঙ্গে কাজ করেছে। ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। অলকার রঘুনাথপুর দেখছে, সম্পা তালডাংরা দেখছে, মন্ত্রী রানীবাঁধ বিধানসভা দেখছে, আর অন্য জায়গাও দেখছে। সবাই একসঙ্গে কাজ। 4+1 সেখানে দেখলাম যে অতিরিক্ত মানুষজন ভিতরে ঢুকেছে, কি বলবেন এটা? পরিবারের শিক্ষা, আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমার কাছে সবাই ভাই বোন ভাই। কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি মনে প্রাণে আমি হচ্ছি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী। আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না। সেই মাটিকে প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন, কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন। আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, পুজো পার্বণে পরি, এমনকি বোনের বিয়েতেও পরেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ, এতেই তো বঙ্গললনার পরিচয়, শাড়িতেই নারী। আর দেখুন, উনাকে জিজ্ঞাসা করবেন, উনি 365 দিনের মধ্যে একদিনও ধুতি পাঞ্জাবি পরেন না, শুধু ভণ্ডামি করতে সেদিন এসেছিলেন। কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমদ্ ভগবদ গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন, এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না। বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না। বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় করে দেবে। 100%-এরও বেশি আশাবাদী। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।